বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। তো আরশ তো আসলে প্রমাণ করে আসছে যে আরশ কে, এটা সে আরশ তার নিজের কাজে কর্মে সে প্রমাণ করছে। নির্বাচন সবাই চায়, দেশে একটা গণতান্ত্রিক সরকার আসুক। প্রেম কি তা জানি না, আমি শুনেছি শুধু গল্পতে। একতরফা প্রেম হয় না বোধ হয়, তাই আমারও হলো না। বিয়ে হলো, বাচ্চা হলো, প্রেমটা আজও হলো না। আমি কবিও না। আমার জীবনে না অনেকে থাকে না, অনেক কিছু হওয়ার শখ থাকে। আমার তেমন কিছু হওয়ার শখ ছিল না, তবে প্রেম করার একটা শখ ছিল আমার। তো প্রেমটা করতে পারিনি আসলে। তখন আর কি বাধ্য হয়ে এই কবিতাটা লেখা, যে প্রেম কি তা জানি না, আমি শুনেছি শুধু গল্পতে। শুধু জানি তা বড়ই জটিল, যায় না বলা অল্পতে। কেউ বলে প্রেম গলার মালা, কেউ বলে প্রেম পাগলামি, কেউ বলে প্রেম বড়ই জ্বালা, কেউ বলে প্রেম ছাগলামি। একতরফা প্রেম হয় না বোধ হয়, তাই আমারও হলো না। বিয়ে হলো, বাচ্চা হলো, প্রেমটা আজও হলো না। আমি শিল্পীও না, কখনো গান শিখিও নাই আসলে, আমার শেখা নাই। হ্যাঁ, গান করতে পছন্দ করি। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন। রিসেন্টলি কিছু কাজ করলাম, কাজ নিয়ে ব্যস্ত আছি। আর আজকে এখানে রাইসুল তমাল ভাইয়ের একটা কাজ, লাল পাতা নীল ফুল, খুবই সুন্দর একটা গল্প। এবং আমার ক্যারেক্টারটা খুব মজার একটা ক্যারেক্টার, খুব সুন্দর একটা ক্যারেক্টার। আমি আসলে আজকে ওই ইসেই আছি আর কি। হ্যাঁ, মাস্তান বলতে যাকে আপনারা পর্দায় দেখবেন, এটাতে দারুণ একটা ভেরিয়েশন আছে এই ক্যারেক্টারটাতে, খুব সুন্দর একটা ক্যারেক্টার। এছাড়া সামনে ইমরাউল রাফত ভাইয়ের কাজ নিয়ে কথা হচ্ছে, ডেট দেওয়া আছে, এই তো আর কি। আমার মনে হয় আরশের সাথে কাজ বেশি হয়ে গেছে আমার ইদানিং আসলে। হ্যাঁ, আরশ ভাইয়ের সাথে কাজ করছেন। আরশ ভাইয়া, আপনি আপনার মূল্যায়নে মানুষ কেমন? চমৎকার, অসাধারণ, ক্লিয়ার, পরিষ্কার, একদম ঠিকঠাক। না, আমার ব্যক্তিগতভাবে একটু খারাপ লাগছে, কারণ আরশ তো আসলে প্রমাণ করে আসছে যে আরশ কে। আরশকে নিয়ে তো আসলে এখন সন্দেহ হওয়ার আসলে কথা না। এটা সে আরশ তার নিজের কাজে কর্মে সে প্রমাণ করছে। তারপরও যখন আরশকে নিয়ে কথা হয়েছে, এটা আমার একটু খারাপ লাগছে আসলে। পরিকল্পনা কিনা সেটা তো বলতে পারবো না, তবে বাক স্বাধীনতায় ব্যাঘাত, এটা তো আসলে একদম, এটা তো বলা যায়। নিজেকে আপনার প্রোটেক্ট করা, যেটা আমরা এর আগে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ভরসা, এখন অনেকেই সাধারণ মানুষ রাখছে না, সেই জায়গা থেকে আপনাদের কতটুকু? হ্যাঁ, এই একটা শঙ্কা আসলে শুধু শিল্পীদের না, এটা আসলে আমার মনে হয় দেশের সবারই আছে। তো এটা আসলে থাকবে না, আশা করি এটা ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, এরকম একটা শঙ্কা তো আছে। নির্বাচন সবাই চায়, দেশে একটা গণতান্ত্রিক সরকার আসুক। কারণ নির্বাচন হলেই বা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আসলে আমরা সবাই যেতে চাই। আমি কাউকে বলিনি সে না, কেউ জানে না, না জানে আরাম। আমি কাউকে বলিনি সে না, কেউ জানে না, না জানে আরাম। জানে কান্নার রং, জানে জোছনার ছায়া,
জানে কান্নার রং, জানে জোছনার ছায়া। আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, করানে রেগেছি ভুল ঠিকানায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া।